তো আজকে বন্ধুরা আমরা ক্লাস 5-এর আমার গণিত যে ম্যাথমেটিক্স বইটা আছে বা অঙ্কের বইটা আছে তার 21 পেজ থেকে শুরু করব। আগের ভিডিওতে আমি 20 পেজ পর্যন্ত করে দেখিয়েছি। আজকে 21 পেজ থেকে করব। তাহলে 21 পেজে কি বলেছে? 21 পেজে প্রথমে বলেছে, একজন কৃষক তার মোট জমির 2/15 অংশে ধান, 7/15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত কত অংশ ব্যবহার করেছিলেন। তো দেখি কি করা যায়। এখানে এখানে কি হবে? এখানে 2/15, 2/15 আর এখানটা হবে 7/15, 7/15। তাহলে এখানে কি বলেছে? এখানে হর আর লব, কিন্তু তোমাদের এখন হর আর লব শেখার না জানলেও চলবে, হয়তো 5-এর ক্লাসে আমি উপর নিচ করেই বলছি। তো এখানে নিচে যে দুটো আলাদা আলাদা সংখ্যা থাকলে আলাদা ব্যাপার, কিন্তু নিচে যেহেতু একই সংখ্যা আছে তাই কোনো ব্যাপার না, তোমরা যে সংখ্যা আছে সেটাই বসিয়ে দেবে আর উপরের সংখ্যাগুলো যোগ করে দেবে। 2 + 7 তাহলে কত হয়? 9/15। তাহলে 9/15 অংশ ব্যবহার করেছিলেন, এখানে 9/15 অংশ ব্যবহার করেছিলেন। তারপরে 2-এর দাগে কী বলেছে? মান নির্ণয়। তাহলে মান নির্ণয় দেখি কি আছে। 2-এর কয়ের দাগে আছে 8/14 আর 2/14। তাহলে নিচে যে সংখ্যা আছে একই সংখ্যা থাকলে সেটাই বসে যায়, আমি বলেছি আগে। তাহলে আর উপরের সংখ্যাগুলো যোগ হয়ে যাবে, তাহলে 10/14। ব্যাস। ক্ষয়ের দাগে 5/7 আর 2/7, নিচে 7 আছে তাই 7 বসিয়ে দিলাম। 5 + 2, তাহলে কত হয়? 7/7। তোমাদের যদি এখানে বলে তাহলে তোমাদের এগুলো যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারলে তাহলে 5 × 2 = 10, 7 × 2 = 14, 5/7, ঠিক আছে। কিন্তু লঘিষ্ঠ আকারে যদি না প্রকাশ করতে বলে, তোমরা যদি 10/14 লেখো তাতেও কোনো অসুবিধা নেই, কাটবে না। এখানে 7/7 লিখলেও হয়, আবার 7 এখানে এরকম 1/1 লিখলেও হয়। গ দাগে কী বলেছে? 9টা নিচে রাখলাম, উপরে 5 + 2, তাহলে 7/9। ঘ দাগে 15টাকে নিচে রাখলাম আর উপরের সংখ্যাগুলো যোগ করে দেবো, 6/7। তাহলে 7 আর 6 যোগ করলে কত হয়? 13/15। তারপরে কি আছে এখানে? ও দাগে কি বলেছে? ও দাগে আবার দেখো 3টে সংখ্যা দিয়েছে। 3টে সংখ্যা দিলেও তোমার নিচের সংখ্যাগুলো যদি একই থাকে তাহলে নিচে 5 যা আছে তাই হবে, 25। আর উপরের সংখ্যাগুলো সবসময় যোগ করে দিতে হবে। 8 + 2 + 7, তাহলে কত হয়? 8 আর 2 যোগ করলে কত হয়? 10 আর 7 17/25। ব্যাস। চ দাগে নিচে 9, উপরে কত আছে? 2 + 1 + 4, 2 আর 1 3, 4 আর 3 7/9। ছ দাগে নিচে 17 আর উপরে 8 + 3, 8 আর 3 11/17। বোটকের জ দাগে 10 নিচে বসে গেল আর উপরে 3 + 4 + 2, 4 আর 3 7 আর 2 9। ব্যাস, এইভাবেই করতে হয়। তারপরে কি আছে দেখি। তো ওখানে দেখো কী বলেছে। এখানে বলেছে ওই গেল সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি। সাধারণ গুণিতক প্রথমে আছে 2 আর 3-এর সাধারণ গুণিতক। তাহলে 2 আর 3-এর সাধারণ গুণিতক কোনগুলি? 2 আর 3-এর সাধারণ গুণিতক যেমন আছে দেখো, 6, 12, 18। কি সাধারণ গুণিতক কি? যেগুলো আমি তোমার পরে করে দেখাচ্ছি, কিন্তু এখানে সাধারণ গুণিতক কি বলেছে? 6, 12, 18, 24, 30, 36, এরকম আরও অসংখ্য হতে পারে। যেমন এখানে দেখো কি বলেছে, এইগুলো সাধারণ গুণিতক। আর এখানে বলেছে 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি। তাহলে 3-এর গুণিতকগুলি কোনগুলো? 3-এর গুণিতক 3 একে 3, 3 দুগুণে 6, 3 এ 4 12, 3 এ 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, এইগুলো। তাহলে 3-এর গুণিতক অসংখ্য, ঠিক আছে। এখানে আরও আমি লিখতে পারি
এখানে 3 11 33 এরকম অসংখ্য লিখতে পারি। তাহলে 3-এর গুণিতক অসংখ্য। 5-এর গুণিতকগুলি লিখি। 5-এর সাধারণ গুণিতকগুলি 5 একে 5, 5 দুগুণে 10, 3 এ 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এবার কি বলেছে? 5-এর গুণিতক অসংখ্য। 5-এর গুণিতকও অসংখ্য, ঠিক আছে। তাহলে আমরা এবার 3 ও 5-এর সাধারণ গুণিতক কোনগুলো বুঝবো। সাধারণ গুণিতক মানে কি? যা দুটোর মধ্যেই আছে। এই 5-এর গুণিতকগুলির মধ্যেও আছে ও 3-এর গুণিতকগুলির মধ্যেই আছে। তাহলে কি আছে দেখি। এর মধ্যে 15 আছে, এর মধ্যে 15 আছে, এর মধ্যে 30 আছে, এর মধ্যে 30 আছে। তাহলে এখানে 15 একটা, 30 একটা। তাহলে এরকমভাবে আমরা সাধারণ গুণিতক বের করতে পারি। হ্যাঁ, তারপরে আমরা 2-এর দাগেরটা দেখি। 2-এর দাগের কী বলেছে? এগুলো বইয়েই করে দেখাই তোমাদের। এখানে 2-এর দাগে বলেছে 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক। তাহলে আমি 3-এর ঘরে কি কি গুণ করা যায়? 3 একে 3, 3-এর গুণিতকগুলি দেখি। 3 দুগুণে 6, 3 এ 4 12, 3 এ 5 15, 3 6 18, 3 7 21, তারপরে 3 7 21, 3 8 24। 24টা আমি এখানেও লিখতে পারি, 24টা এখানেও লিখতে পারি, 24টা আমি এখানে লিখতে পারি। কেন আমি পরে বলছি। 3 8 24, 3 9 27, 3 10 30। তারপরে 4-এরগুলো দেখি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 এ 4 12, 12টা এখানে লিখেছি যেহেতু 3 এ 4 12, 4 এ 4 16, সরি 4 এ 5 20, 4 6 24, 4 7 28, 4 7 28, 4 8 32, 32, 4 9 36। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক, 3 ও 4-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতকগুলি, সাধারণ গুণিতকগুলি এখানে কি বলেছে? 3 এ 4 12, তাহলে 3 আর 4-এর গুণিতক 12, আর 3 8 24। আবার এখানে দেখো 4 6 24। তাহলে এই সংখ্যা দুটো এর মধ্যেও থাকছে, এর মধ্যেও থাকছে, তাই এর সাধারণ গুণিতক 12 ও 24। আরও আছে, এখানে যেহেতু দুটি চেয়েছে তাই আমি দুটিই দিয়েছি। ঠিক আছে। 3 এ 4 12, আর এই 3 8 24। এখানে এই দুটো সংখ্যা 3-এর মধ্যেও 3 দিয়েও গুণ করা যাচ্ছে, 4 দিয়েও গুণ করা যাচ্ছে, তাই এই দুটো। আরও যায় যেগুলো যদি এখানে চাইতো তাহলে আমি দিয়ে দিতাম, কিন্তু দুটো চেয়েছে তাই দুটোই দিলাম। ঠিক আছে। এখানে 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো। তাহলে 4-এর কোডগুলো আগে লিখি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। এখানে 6-এর কোডগুলো দেখি। 6-এর ঘরে কি আছে? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 4 7 সরি 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে এর মধ্যে কোনগুলো আছে দেখো। এর মধ্যে আছে এখানে 4-এর কোডের নাম, এই 4-এর কোডের নামটা ভুল হয়ে গেল। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20,
4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে দেখো এর মধ্যে 12 আছে, তাই আমি আর এই 6-এর কোটের মধ্যেও 12 আছে, তাই এখানে 12 লিখলাম। দেখো তারপরে 4 6 24, আর এখানে দেখো 24 আছে, তাই এখানে আমি 24 লিখলাম। আরও আছে, আমি এখানে আরও দিতে পারতাম 36, 4 9 36, 6 6 36, কিন্তু এখানে যেহেতু দুটো চেয়েছে তাই 6 ও 4-এর গুণিতকগুলি কত হবে? 12 ও 24। 36ও লেখা যায়, কিন্তু দুটো চেয়েছে তাই দুটোই দিলাম। এখানে 10-এর কোটে দেখি 10 ও 15-এর সাধারণ গুণিতকগুলি কী কী। 10 ও 15-এর সাধারণ গুণিতকগুলি দেখো। 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 100। ঠিক আছে, তাহলে 15-র কী কী হয় দেখি। 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90। এরকম করে করে দেখি এর মধ্যে আছে, এর মধ্যেই থেকে যাবে। তাহলে দেখো এর মধ্যে 30 আছে, এর মধ্যে 30 আছে, তাই 30। এর মধ্যে 60 আছে, এর মধ্যে 60 আছে, তাই 60। তাহলে 10 ও 15 সাধারণ গুণিতক কত? 30 ও 60। 8 ও 6-এর সাধারণ গুণিতক কী বলেছে? 8 একে 8, 8-এরগুলো আগে দেখি। 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 8 64, 8 9 72, 8 10 80। 6-এরগুলো 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 9 54, 6 10 60। তাহলে এর মধ্যে কি আছে দেখো, এর মধ্যে আছে, এর মধ্যেও 24 আছে, এর মধ্যেও 24 আছে, তাই এখানে 24। এখানেও 48 আছে, এখানেও 48 আছে, তাই এখানে 48। তাহলে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক কত? 24 ও 48। ব্যাস। এখানে কি বলেছে? পরের পেজে বলেছে 8-এর গুণনীয়কগুলি। তাহলে 8-এর গুণনীয়ক কোনগুলো? গুণনীয়ক কোনগুলোকে বলবো? গুণনীয়ক কোনগুলোকে বলবো? 8কে গুণ করলে কত হয়? 8 একে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। এগুলো হচ্ছে সব গুণিতক। গুণিতক। আর গুণনীয়ক কোনগুলো? 8-এর গুণনীয়ক মানে কি? 8কে কত দিয়ে ভাগ করা যায়? ঠিক আছে, তাহলে 8কে কত দিয়ে ভাগ করা যায়? 8কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে 8কে, 8 1কে 8, 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8, 4 দিয়ে ভাগ করা যায়, 4 দুগুণে 8, আবার 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে এগুলোকে কি বলবো? গুণনীয়ক। গুণনীয়ক। তাহলে যে সংখ্যা, এই সংখ্যাটাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে সেইটাই হচ্ছে এই সংখ্যার গুণনীয়ক। তাহলে 1 2 4 8। তাহলে এখানে দেখো 8-এর গুণনীয়কগুলি 1 2 4 8। 7-এর গুণনীয়ক কোনগুলি? 7কে কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে, আর 7 দিয়ে। 7 একে 7, 7 একে 7। 9-এর গুণনীয়কগুলি কত? 9কে কত দিয়ে যায়? 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 3কে 9, আবার 9 1কে 9। এখানে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক কোনগুলো বলেছে? 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক বুঝবো কী করে? 8কে কত দিয়ে গুণ, 8কে কত দিয়ে গুণ যায়? দেখো 8কে
1 2 4 8। আর 6কে কত দিয়ে যায়? 6কে কত দিয়ে যায়? 1 2 3 আর 6। তাহলে এর মধ্যে দুটোর মধ্যে রয়েছে কত? 1 রয়েছে আর এই 2 রয়েছে। তাই 6 ও 8-এর সাধারণ গুণনীয়ক কোনগুলো? 1 ও 2। তাহলে 1 6 ও 8-এর সাধারণ গুণনীয়ক 1 ও 2। 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক, তারপরেটাও কি বলেছে? তাহলে 5কে কত দিয়ে ভাগ করা যায়? 5কে 1 দিয়ে আর 5 দিয়ে। আর 7কে কত দিয়ে ভাগ করা যায়? এটা হচ্ছে 5কে। আর 7কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ও 7 দিয়ে। তাহলে এর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা? 1। তাহলে কী হবে? 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক 1। তারপর একটা বলেছে 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক কত? তাহলে 6-এর কত দেখি? 6-এর সাধারণ গুণনীয়ক, এটা কত দাগ? 6 দাগ। 6-এর সাধারণ গুণনীয়ক, 6-এর সাধারণ গুণনীয়ক 1 দিয়ে যায় 6 একে 6, 2 দিয়ে যায় 3 দুগুণে 6, 3 দিয়ে যায় 3 দ্বিগুণে 6 আর 6 একে 6, 6 দিয়ে যায়। আর 9-এর সাধারণ গুণনীয়ক কত? 1 9 একে 9, 3 দিয়ে 3 একে 3 আর 9 9 একে 9। তাহলে এর মধ্যে কি আছে? একটা এই দুটোর মধ্যেই 1 আছে আর এই দুটোর মধ্যেই 3 আছে। তাহলে এর 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক কত? 1 1 9 6 ও 9-এর সাধারণ গুণে 1 ও 3। ব্যাস। তো তার পরের পেজে কি বলেছে? এটা 24 পেজ। এখানে কি বলেছে? নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক নির্ণয় করে। তাহলে মৌলিক সংখ্যা কোনটা, যৌগিক সংখ্যা কোনটা বুঝবো কী করে? মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা বুঝবো না, আমরা সাধারণভাবে বুঝবো। এটা কিন্তু সংজ্ঞা নয়, হ্যাঁ। যেখানে দুটি গুণনীয়ক থাকবে সেটা হলো মৌলিক সংখ্যা। এটা সাধারণভাবে, হ্যাঁ, এটা সংজ্ঞা নয়। আর তারপরে যেটাতে দুইয়ের বেশি গুণনীয়ক থাকবে, মানে যৌগিক সংখ্যাতে সবসময় দুটোর বেশি গুণনীয়ক থাকবে আর মৌলিক সংখ্যাকে দুটোই গুণনীয়ক থাকবে। 2-এর থেকে কমও হবে না, 2-এর থেকে বেশিও হবে না। তাহলে যদি বলে এক কী সংখ্যা, অনেকের কনফিউশন থাকে, এক কী সংখ্যা? এক তো এই একের 2-এর থেকে কমও না, এই 2-এর থেকে কম। 1কে কত দিয়ে ভাগ করা যায়? 1কে 1 দিয়েই ভাগ করা যায়। তাহলে এখানে মৌলিক সংখ্যাতে কি বলেছে? দুটো গুণনীয়ক থাকবে, কিন্তু এখানে একটা আছে, 2-এর বেশিও নেই। আর এখানে দুটোই থাকতে হবে, 2-এর থেকে কম হলে হবে না। তাহলে এক কী সংখ্যা? এক মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে বলে যদি সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। ঠিক আছে। আর যদি বলে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 4। ঠিক আছে। তাহলে এখানে দুটো গুণনীয়ক থাকতেই হবে। তাহলে এখানে কি বলেছে? চলো বইয়েই করে দিই। এখানে 6কে কত কত দিয়ে যায় আমরা দেখেছিলাম। 6কে কত কত দিয়ে যায়? 6কে যায় 6 একে 6, 3 দুগুণে 6, 2 দিয়ে আর 3 দিয়ে। তাহলে এখানে 2-এর বেশি হয়ে গেছে। তাহলে 2-এর বেশি হলে কি বলেছিলাম? যৌগিক সংখ্যা। এখানে 14কে কত কত দিয়ে যাবে দেখি? 1 দিয়ে, 14 একে 14, 7 দুগুণে 14 আর 7 দিয়ে। তাহলে এখানে 2-এর বেশি আছে, তাহলে এটাও যৌগিক। তারপরে এখানে কি বলেছে? 20 এখানে 2 দিয়ে 10 দুগুণ 20, 10 দুগুণ 20, 10 আবার কি দিয়ে যায়? 2 দিয়ে, 1 দিয়ে, 5, 4 5 20। আর এখানে আরেকটা সংখ্যা হবে 4 দিয়েও হবে। তাই এখানে 20 একটি যৌগিক সংখ্যা। যেহেতু 2-এর বেশি সংখ্যা আছে তাই এটি যৌগিক সংখ্যা। তার পরের পেজে কী আছে দেখি? এটা 25 নম্বর পেজ। 21কে কত কত দিয়ে যায়? 21কে 1 দিয়ে,
21কে 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 7 21, 1 21, 3 7 21, আবার 7 দিয়ে যাবে, তাই এটি যৌগিক সংখ্যা। 3কে কত দিয়ে যাবে? 1 দিয়ে আর 3 দিয়ে, এখানে আর কোনো সংখ্যা দিয়ে যায় না, তাই এটি মৌলিক সংখ্যা। 11কে কত দিয়ে যাবে? 1 দিয়ে 11 দিয়ে, একে আর কোনো কিছু দিয়ে ভাঙা যায় না, তাই এটি 2 দিয়েই গেছে, দুটো সংখ্যা দিয়েই গেছে, তাই এটি মৌলিক সংখ্যা। 10কে কত দিয়ে যায়? 10 একে 10, 5 দুগুণে 10, 2 আর 5, এখানে যেহেতু 2 এর বেশি তাই এটি যৌগিক সংখ্যা। আর এখানে কত আছে? 17, 17কে কত দিয়ে যায়? 1 দিয়ে আর 17 দিয়ে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই এটি মৌলিক সংখ্যা। ব্যাস। এখানে কি বলেছে দেখো, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি। তাহলে এখানে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমি লিখেই নিয়েছি। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলি? দেখো 2 3 5 7, এখানে মৌলিক সংখ্যা কি বলেছিলাম আমি? দুটি গুণনীয়ক থাকবে। মৌলিক সংখ্যাতে সবসময় দুটি গুণনীয়ক থাকবে। দেখো এই সংখ্যাগুলো সব তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো খাতাতে। তো এখানে দেখো 2কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে, 2 একে 2 আর 2 দিয়ে। 3কে 3 একে 3, 1 আর 3 দিয়ে। 5কে 1 আর 5 দিয়ে। 7কে 1 আর 7 দিয়ে। এরম করে করে প্রত্যেকটা সংখ্যা, এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে দুটো সংখ্যা দিয়েই গুণ করা যাবে, তার বেশি সংখ্যা দিয়ে গুণ করা যাবে না, মানে যাবে না গুণ করা। তারপরে এখানে দেখো, তাহলে এই সংখ্যাগুলো সবগুলোই 2 এর গুণনীয়ক। তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, প্রত্যেকটাই মৌলিক সংখ্যা এগুলো। তারপরে কি বলেছে? 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখি। তাহলে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো, এটাও তোমরা মোবাইলটা ভিডিওটা বন্ধ করে তোমরা এই পজ করে লিখে নিতে পারো খাতায়। এখানে দেখো 4 6 8 10 12 যৌগিক সংখ্যা কোনগুলো? 2 এর বেশি। যৌগিক সংখ্যা কি বলেছিলাম? 2 এর বেশি গুণনীয়ক থাকবে। তাহলে 4 থেকে শুরু করে এই 50 পর্যন্ত এই সংখ্যাগুলো বাদ দিয়ে আর সব যৌগিক সংখ্যা। তাহলে দেখো 4কে আমরা যদি ভাগ করি তাহলে দেখো কত দিয়ে যায়? 4 একে 4, 4 দুগুণ, এই 2 দুগুণ 4, তাহলে 4কে যদি ভাগ করি 1 2 আর 4, তাহলে এখানে কটা হলো? 2 এর বেশি হয়ে গেল, তাই যৌগিক সংখ্যা। 6কে করলে কত হবে? 6 একে 6, 3 দুগুণে 6, 3 আর 2, এরকম করে করে প্রত্যেকটা সংখ্যা 2 এর বেশি সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাই এগুলো যৌগিক সংখ্যা। তারপরের প্রশ্নটা কি বলেছে? 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক, তা লিখি। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা 2 ছাড়া দেখো এখানে 2টা বাদ দিয়ে, আর প্রত্যেক যৌগিক সংখ্যা, এই প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক হবে। কেননা দেখো এখানে করে দেখাই, 2কে একমাত্র 1 আর 2 দিয়েই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা এর সঙ্গে ভাগ করা যায় না। তাই এই 2টাই হচ্ছে একমাত্র জোড় সংখ্যা, যে কিনা যৌগিক সংখ্যা। আর প্রত্যেকটা এই 2 ছাড়া 2টাই একমাত্র মৌলিক সংখ্যা, আর প্রত্যেকটা সংখ্যা যৌগিক। ঠিক আছে, 2টাই একমাত্র মানে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা হলো মৌলিক সংখ্যা। জোড় সংখ্যার মধ্যে সবথেকে ক্ষুদ্রতম জোড় সংখ্যা হলো 2, যেটা মৌলিক সংখ্যা। 4 থেকে আর যত জোড় সংখ্যা আছে সবগুলোই যৌগিক, কেননা সেখানে 2 এর বেশি সংখ্যা দিয়ে সেগুলোকে ভাগ করা যাবে। তারপরের ওই প্রশ্নটা দেখি, মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক জোড় সংখ্যা কত? সবথেকে মৌলিক জোড় সংখ্যা হলো 2। ঠিক আছে, দেখেছো? তারপরের প্রশ্নে, নিচের ঘনবস্তুগুলি ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লিখি। এখানে কি দেখতে পাচ্ছ? একটি বাক্স আছে। এই বাক্সটিতে এটাও সমতল কোনগুলো? যেগুলো সমান সেগুলোকে সমতল বলে, আর বক্রতল যেগুলো বাঁকা সেগুলো বক্রতল। তো এটা সমতল, এটাও সমতল, এটাও সমতল। এটা হচ্ছে একটা লুডুর গুটি, দেখতে পাচ্ছ এই গুটিটাতে, এটাও সমতল, এটাও সমতল, এটাও সমতল। এটা শঙ্কু টাইপের একটা, এখানে দেখো এখানে এইটা হচ্ছে বক্রতল, এর ভেতরটা এটা হচ্ছে বক্রতল, আর এটা সমতল। এটা দেখতে পাচ্ছ এখানটা, এর এই চারপাশটা এটা হচ্ছে বক্রতল,
আর এটা এরম দেখালে কি হবে, এর মধ্যে জল ঢালবে দেখবে এটা সমতল, তাহলে এটা সমতল। আর এটা কি, এটা একটা ফুটবল দেখতে পাচ্ছ, ফুটবল বক্রতলই হয়, এটা বক্রতল, এটা বক্রতল। আর এটা কি, এটা একটা ব্ল্যাকবোর্ডের এটা সমান, এটা সমতল। এটা একটা বইয়ের পেজ, এটাও সমতল। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখে নিতে পারো। আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে কি না তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারো এবং শেয়ার করতে পারো। তাহলে চলো আজকে এই পর্যন্ত থাক।